হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আমার বড় ভাইয়ের ওয়ার্ল্ড ঘুরে দেখাবো। আমি আজকে ওয়ার্ল্ডের মধ্যে চলে আসছি, সবকিছু ঘুরে দেখাবো। ওই কি রে, তুই আমার ওয়ার্ল্ডের মধ্যে কি করস? আমি ওয়ার্ল্ড ট্যুর দিতে এসেছি। আচ্ছা যা, এন থেকে তোর ওয়ার্ল্ড ট্যুর দিতে হবে না, আমি দিতেছি। না, আমি দিব আমি। A few moments later. ওর অনেক বুঝিয়ে চলে আসছি, এখন আমরা আমাদের সিটিটা ট্যুর দিয়ে দেখাবো আপনাদের। মানে সিটি না তো, আমাদের ওয়ার্ল্ডটা ট্যুর দিয়ে দেখাবো। তো এই পাশে আছে হচ্ছে আমাদের ট্রেনিং হল, সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ট্রেনিং হল। আর এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার ক্যারেক্টারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অবশ্যই আমার ক্যারেক্টারটা অনেক ভালো লাগে, তো কেমন লাগে আপনারা জানাবেন। আর এটা হচ্ছে আমাদের ট্রেনিং হল, আর ট্রেনিং হলটা কেমন হয়েছে তাও কমেন্টে বলবেন। এখন ট্রেনিং হল দেখা শেষ, এখন অন্য কিছু দেখাই, চলেন অন্যদিকে চলে যাই। আসেন আসেন, পিছে পিছে আসেন। তো সামনে গরু পড়ে গেছে, এটাকে একটু উত্তম মধ্যম দিতে হবে। আমরা আমাদের নেক্সট বিল্ডের কাছে চলে আসছি। এই জায়গায় আছে হচ্ছে আমাদের পানির নিচে গর্ত। আরে আরে, ওটা গর্ত না, ওটা টেনেল। দেখতেই পাচ্ছেন আমি ট্যানেলের মধ্যে চলে আসছি, আর এটাই হচ্ছে আমাদের ট্যানেল। আর ট্যানেলটা এখনো কমপ্লিট হয় না, এই পাশে একটা হবে, ওই পাশে আরেকটা হবে, আর দুইটা ট্যানেল বাকি আছে। তো আপাতত এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্তই দেখাইলাম। আর আমার ছোট ভাই শুধু ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করতেছে, কেউ কিছু মনে করেন না ওর কথায়, হচ্ছে বাচ্চা পোলাপান, শুধু ডিস্টার্ব করে। আর এটা হচ্ছে আমাদের ট্যানেলের এই পার, ওই পার আরেকটা, আর আরো দুইটা ট্যানেল হবে এরকম। তো পরবর্তীতে ভিডিওতে আমি ট্যানেল দেখিয়ে দিব, এখন আপাতত এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কিরে ভাই, কি কইলি এটা তুই? আমাদের ভিলেজের এই পাশে আর কিছু নাই, তাই আমরা চলে আসছি রেলের কাছে। এখন আমরা রেল দিয়ে যাব হচ্ছে আমাদের বেসের কাছে। ওই পাশে অনেক বিল্ড আছে, এখন আপনাদের ওই পাশে ঘুরে দেখাবো। আর ভাই, মাইনক্রাফটের রেলটা কি দেখে বোঝা যায় এটা কোন দিক দিয়ে রেলের মতো মনে হয়? ভাই এটা তো একটা বাক্সর মতো মনে হয়। गोलमाल है भाई, सब गोलमाल है। গাইস, এটা হলো আমাদের টিভি। ভাই রে ভাই, এটা টিভি না ভাই, এটা হচ্ছে আমাদের নেদার পোর্টাল। আর এটা কোন দিক দিয়ে নেদার পোর্টাল মনে হয় আমি নিজেও জানি না, টিভির মতোই দেখা যায়। আর এই জায়গায় হচ্ছে আমাদের উট আর হচ্ছে ঘোড়া, এদের কোনো নাম দেওয়া হয় নাই, আপনারা কমেন্টে বলে দেবেন এদের নাম কি দেওয়া হবে। আর এই পাশে আছে হচ্ছে আমাদের ফসল, ধান চাষ করা হয়েছে। এ পাশে আছে হচ্ছে শুকর, আরে ভাই শুধু শুকর না, আরো অনেক কিছু আছে, চিকেন, কাউ, শিপ, তো সবকিছু তো দেখতে পেলেন। আর সামনের দিকে দেখি কি আছে। প্রথমে আছে হচ্ছে আমার মানে প্রথম ঘর, এই ওয়ার্ল্ডে এটাই আমার প্রথম ঘর ছিল। তো এখন আমি এটাতে কিছু কাস্টমাইজ করছি, এটা হচ্ছে আমার প্রথম ঘর। আর নিচে আমি এই জায়গায় চাষ করছিলাম, এখন না যাই, পরবর্তীতে এক সময় দেখাবো। ঘরটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। তোমার সার্ভারটা অনেক সুন্দর, আমাকে খেলতে দিবা? আমি তোমারে খেলতে দেই, তারপর তুমি আমার ওয়ালটা টিএনটি ফাটায় ব্লাস্ট করে দাও, তাই না? কথা বলতে বলতে আমাদের সিক্রেট বেসের কাছে চলে আসছি, এটা হচ্ছে আমাদের সিক্রেট বেস। সিক্রেট বেসের ভিতরে মানে এত কিছু করা হয় নাই, এই জায়গায় শুধু কিছু ডেকোরেট করে এই জায়গায় রাখা হয়েছে হচ্ছে শালকার বক্স, ব্যারেল আর চেস্ট। আর এই জায়গায় আর্মার রাখা হবে, আমাদের কাছে যখন অনেক ভালো ইনচেন্টেড আর্মার থাকবো তখন এই জায়গায় রাখবো। আপাতত কিছু রাখি নাই, শুধু মানে বানিয়ে রাখছি। এখন উপরে চলে যাই, উপরে পরবর্তীতে আর কি আছে দেখি। খুলতেও চাই না রে ভাই, খুলে গেছে অবশেষে, এই জায়গা থেকে লাগাই দিতে হবে, আবার কেউ দেখে ফেলবে। আর আপনারা দেখে ফেললেন, কাউকে আবার বললেন না এই জায়গায় আমাদের সিক্রেট বেস আছে। গাইস, এটা হলো আমার ঘর। তোর ঘর হলো কবে থেকে রে ভাই? ঘরটা তো আমার, এটা আমি নতুন বানাইছি। এই ঘরের মধ্যে তেমন কোনো কিছু নাই, এই ঘরটা নতুন মাত্র কয়েকদিন হলো বানাইছি। আর আস্তে আস্তে আমি সবকিছু ডেকোরেশন কমপ্লিট করতেছি। নিচতলায় তেমন কিছু নাই, নিচতলায় তো দেখতেই পেলেন কি কি ছিল। এখন চলে যাই উপরতলায়। উপরতলায় কিছু জিনিসপত্র রাখা হয়েছে, এটা হচ্ছে উপরতলা। আর এই পাশে রাখা হয়েছে আর্মর, এই যে দুইটা আর্মর ছিল আমার কাছে, এই পাশে রেখে দিছি। এই পাশে হচ্ছে বেডরুম, এই জায়গায় আমি থাকি। আগে ওই ঘরটায় থাকতাম, এখন এই ঘরটা থাকি নতুন বানানোর পরে। আর ওই ঘরটায় থাকে হচ্ছে আমার ছোট ভাই। তোমার ঘরের চেয়ে আমার ঘর বেশি সুন্দর। না রে ভাই, দেখতে আছে সবাই কার ঘর বেশি সুন্দর, তো সবাই কমেন্টে বলে দেবেন কার ঘর বেশি সুন্দর। গাইস, ঘরটা তো দেখলেন, এখন আমরা দেখাবো আমাদের স্পনের এরিয়া। স্পন এরিয়ায় চলে আসছি, আর স্পন এরিয়া বিল্ড করা কেমন হয়েছে আপনারাই বলেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগে স্পন এরিয়াটা, আমার কাছেও ভালো লাগে। এখন আমরা চলে যাব হচ্ছে ওই পার, ওই পার সব ফার্ম বিল্ড করা হয়েছে, আমাদের যত ফার্ম আছে সব ওই পারেই।
এখন চলে এসছে এই পাড়ের, এইগুলা হচ্ছে আমাদের সুগার ক্যাম্প ফার্ম। এই জায়গায় 2টা সুগার ক্যাম্প ফার্ম বানানো হয়েছে। আর দেখেন কতগুলা সুগার ক্যাম্প হয়েছে, একদম ফুল হয়ে গেছে। নিচের চেস্ট গুলা মনে হয় ফুল হয়ে গেছে। ওই বড় টাওয়ারটা হলো আমাদের সার্ভারের বুর্জ খলিফা। ভাই রে ভাই, ওটা বুর্জ খলিফা না ভাই, ওটা হচ্ছে আমাদের সার্ভারের সিটি টাওয়ার। এটা থেকে পুরো সিটি দেখা যায়। আর এটা হলো আমাদের ফিশ ফার্ম, ছোটখাটো একটা ফার্ম। মোটামুটি আমার কাছে ফার্মটা ভালো লাগে, একদম ছোটখাটো কিউট দেখতে। আর আমি এই কয়েকটা মাছ ধরছিলাম, তো আরও মাছ ধরবো পরে, সময় পাই নাই মাছ ধরার। আর এটা হচ্ছে আমাদের ব্যাম্বো ফার্ম। এই জায়গা থেকে একদম ব্যাম্বো উড বানিয়ে দেয়। এটা হচ্ছে ব্যাম্বো ফার্ম। ব্যাম্বো ফার্মটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর এই যে এখানে ক্রাফটার দিয়ে ব্যাম্বো উড ক্রাফট হচ্ছে, একাই অটো ক্রাফট হচ্ছে এটাতে। আর এই জায়গায় ব্যাম্বো আসছে। ব্যাম্বো ফার্মটা কেমন হয়েছে সবাই বলবেন। ভিডিওটা করার সময় অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, সবাই নয়েজগুলো স্কিপ করবেন। আর এটা হচ্ছে আমাদের এনচ্যান্টিং রুম। এনচ্যান্টিং রুমটা কেমন হয়েছে তাও কমেন্টে বলবেন। এখন দেখাবো হচ্ছে আমাদের আয়রন ফার্ম। আয়রন ফার্মটা বিল্ড করতে অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের আয়রন ফার্ম। ওই যে ভিতরে একটা আয়রন গোলেম চলে আসছে মনে হয়, আয়রন গোলেমটা পড়তেছে ভিতরে, এই যে। আর নিচে অনেকগুলো আয়রন হয়েছে। এখন আমি দেখাই আমাদের কতগুলো আয়রন জমা হয়েছে। এই যে অনেকগুলো আয়রন জমা হয়েছে। আর এএফকে করলে আর অনেক বেশি হবে, কিন্তু আমরা এই জায়গায় থাকি না। এটা হচ্ছে আমাদের আয়রন ফার্ম। আইরনগুলোকে মরতে দেখতে আমার অনেক ভালো লাগে। কে রে ভাই, আয়রন গুলেম আবার তোর কি করছে? তোর আয়রন গুলেম মরতে দেখতে ভালো লাগে কেন? এটা হচ্ছে আমাদের হেভি কাস্ট। হেভি কাস্টের উপরে চলে আসছি। এটা নিউ অ্যাড হয়েছে, আপনারা এটা কালেক্ট করবেন, নেদারে পেয়ে যাবেন। আমি কালেক্ট করে ফেলেছি। হ্যাপি কাস্টটা অনেক সুন্দর কিউট দেখতে, অনেক ভালো লাগে। আর হ্যাপি কাস্টে থেকে আমাদের বেঁচে চলে গেছি। নিচে একটা কিছু মানে স্টোরেজ রুমের মতো বানানো হয়েছিল ছোটোখাটো করে। এই জায়গায় সব ফার্মের জিনিসপত্র রাখা হয়। এটা কেমন হয়েছে তাও বলবেন। আর বেশি কিছু নাই ওয়ার্ল্ডের মধ্যে, আর কয়েকটা জিনিসই আছে। এখন দেখাবো হচ্ছে আমাদের মডার্ন হাউস। হাউসটা একদমই ভালো হয় নাই, আমি তখন বানাইছিলাম প্রথম। আমার কাছেও ভালো লাগে না, আপনাদের কাছে আর কি ভালো লাগবো। এটার ভিতরে ঘুরে দেখা, এটার ভিতরে কিচ্ছু রাখি নাই ভাই, শুধু একটা বেড আছে। আর নিচতলায় আছে হচ্ছে আমাদের এই নিউ ভার্সনে অ্যাড হওয়া কপার গোলেম আর কপার চেস্ট। এই জায়গায় কপার গোলেম কাজ করতেছে। আমি একটু দেখাই কপার গোলেম কেমনে কাজ করে। এটার ভিতরে তো কিছু নাই, ওই জায়গা থেকে কিছু একটা আয়না দেই। এই জায়গা থেকে যে কিছু একটা আমি দেই ওই কপার চেস্টের মধ্যে, তাহলে এই গোলেমটা ওই চেস্টের মধ্যে সব কিছু নিয়ে রাখবে। এটা নিউ ভার্সনে অ্যাড হয়েছে। এই যে দেখেন কিভাবে নেয়, এখন নিয়ে গেছে। এখন এটা নিয়ে ওই চেস্টের মধ্যে রাখবে। ওই চেস্ট খুঁজতেছে, ওই চেস্টের মধ্যে তো নাই, এখন এই চেস্টের মধ্যে রাখবে। এই যে এই চেস্টের মধ্যে রেখে দিল। এটা অনেক কাজ করে মোটামুটি, কিন্তু অনেক দেরি হয় এটার কাজ করতে। অনেক কিউট আছে কপার গোলেমটা। মডার্ন হাউসটা তো বানানো একদমই ভালো হয় নাই, আমার কাছেও ভালো লাগে না। এটা বানানোর পর ভেঙে ফেলতে চাইছিলাম, কিন্তু অনেক টাইম লাগবে দেখে আর ভাঙিনি। কিন্তু এটা আমার একটু ভালো লাগে না। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। লাইকটা তো অবশ্যই করবেন। এই ভিডিওতে সবাই 100টা লাইক কমপ্লিট করে দেবেন। আর আমার গাড়ি আমাকে রেখে চলে গেছে। আর এখানে হচ্ছে আমাদের সুইট বেরি ফার্ম, থেকে সুইট বেরি হয়, কিন্তু ফার্মটা এটা ফার্ম না আসলে, শুধু এই কাটা থেকে বাঁচার জন্য এরকম করছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের মাইন এরিয়ার ভিতরে। এই জায়গায় সিঁড়িও আছে, আবার রেলের লাইনও আছে। আমি যাচ্ছি হচ্ছে এই যে রেলে চলে যাওয়ার জন্য। এই জায়গায় এসে রেলটা আটকে যাচ্ছে বারবার। এই জায়গায় একটা পাওয়ার রেল দেওয়ার দরকার ছিল, আবার এদিকে পাঠিয়ে দিচ্ছি। কিরে ভাই থাক, এই রেলে চলে আর যাবোই না, এমনি যাবো, হেঁটে হেঁটে যাবো। আমার অবশ্যই একটা পা আছে ভালো, একটা না সরি 2টা পা আছে। মাইনক্রাফটের রেল আমাকে কোনোভাবে নিতেছে না, আমার সাথে বেমানি করতেছে। অবশেষে বাধ্য হয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি নিচে। হেঁটে যাওয়ার একটা সুবিধা আছে, মোটা হবো না, চিকন হয়ে যাব। নিচে চলে আসছি এই জায়গায়। এখন আর কোনো মানে এই পর্যন্তই করা হয়েছে, আর আমি বন্ধ করে দিছি। পরবর্তীতে আবার যখন মাইনিং করব তখন আবার এটা খোলা হবে। আবার উপরে চলে আসছি এই জায়গায়। আবার বৃষ্টি নেমে পড়ছে অবশেষে। মাইনক্রাফটের বৃষ্টি তো সবার অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে একদম বিরক্ত লাগে বৃষ্টি। মাইনক্রাফটে বৃষ্টি হলে আমি খেলতেই পারি না। আর রেলটা আমাকে রেখে বারবার চলে যাচ্ছে, তো চলে যাচ্ছেই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা না 2টা লাইক দিয়ে দেবেন আপনাদের 2টা আইডি দিয়ে।
থাক ভাই, আপনাদের 2টা করে লাইক দিতে হবে না, যারা যারা ভিডিও দেখতেছেন তারা একটা করে লাইক দিয়ে দিবেন।